ও যদি এখানে আসতে না পারে, ওর 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 বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেটা যদি উঠানো না হয়, ও যেখানে আসে ওকে যদি গ্রেফতার করা হয়, আমি আমি অবাক হব না এবং আমি মনে করব না যে এটা খুব অন্যায় হয়ে গেছে। কারণ আর ১০ টা মানুষের ক্ষেত্রে যা হবে ওর ক্ষেত্রে তাই হবে। এক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু হওয়ার কোন সুযোগ নেই। বাট যেটা সাইদ যেটা বলছেন হয়তো এটা নীরবে অন্য কিছু এরেঞ্জমেন্ট হতে পারত। কিন্তু সামনাসামনি আমার মনে হয় না। এটাকে অন্য কোনভাবে দেখার সুযোগ আছে। ওকে। তারপরেও রাষ্ট্র যদি মনে করে হ্যাঁ, একজন কৃতী সন্তানকে তারা এভাবে রেসপেক্ট দিতে চায়, দিতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে অ্যাজ হিজ টিচার অর অ্যাজ হিজ কোচ আমি কখনোই চাইব না যে আ রুল ইস রুল। ওটার বাইরে যাওয়ার ব্যাপারে আমি কখনোই কোনোভাবেই কাউকে উৎসাহিত করব না। সেটা সাকিব হোক আর যেই হোক। I will stick to the basic principles. না ওর এই চাওয়াটা থেকে একটু বোঝা উচিত। ও চাইলেই কিন্তু কানপুরিটা শেষ করে দিতে পারে। ঝামেলা শেষ ওখানে খেলা-টেলা শেষ করে চলে যেতে পারে ওর ফ্যামিলির কাছে। ও বাংলাদেশে কেন আসতে চাইছে? ডিপ ইনসাইড এখানে ওর খেলা শুরু হয়েছিল। এই দেশের জন্য ও খেলেছে। এখানেই ওর সব ফ্যান, এখানেই ওর ঘর, মিরপুরের মাঠটা। ও এখানেই খেলাটা শেষ করতে চায়। এটা একটা আকাঙ্ক্ষার ব্যাপার। আ যেটা আমি বললাম যে চাইলে খুব সহজেই ওখানেই খেলা শেষ করে দিয়ে চলে যেতে পারত। বাংলাদেশের প্রসঙ্গটা আনারই কোন প্রয়োজন ছিল না ওর। বাট ও হুম, হুম। ও ওইভাবেই জিনিসটাকে ভেবেছে যে এখানে আমি শেষ করতে চাই। এটা আমার। আ ও অনেক কথা কিন্তু হয়তো মুখ ফুটে বলবে না। কিন্তু অ আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে যেহেতু খুব কাছ থেকে জানি, চিনি। ওর অনেক না বলা কথা আমি বুঝতে পারি। এর মধ্যে অনেক ইমোশনস আছে কিন্তু। এর মধ্যে ওর বিশাল ব্যাপার একটা। কিন্তু ও গত ২০ টা বছর যদি আমরা ধরি সেই 16, 17 থেকে ক্রিকেট খেলা শুরু ২০-২২ টা বছর ধরে আর কোন কিছু করেনি কিন্তু। শুধু ক্রিকেট খেলেছে। এবং এটাই ওর জীবন। এখান থেকে চলে যাওয়া, এখান থেকে সরে যাওয়া মানে কি? এটা বোধহয় আমরা মাশরাফিকে জিজ্ঞেস করলে মাশরাফি বোধহয় জবাব দিতে পারবে। সরে যাওয়া মানে কি? এবং সাকিবের মতো এত বড় একটা ক্যারেক্টারের মাঠ থেকে সরে যাওয়া মানে কি? যে যে যার নামে আমরা জানি কয়েকদিন আগে আমি টিভি দেখছিলাম যে মায়েরা বলছিল, "আমাদের সন্তানদের নাম আমরা সাকিব রাখছি।" শুধু হুম, হুম, ঐখান থেকে ওই ইন্সপিরেশন থেকে। সো হুম, ও হুম। কোন উচ্চতায় নিজেকে নিয়ে গেছে এবং সেটা তো এমনি হয়নি। ওর যে জার্নিটা ও যখন পিছনে ফিরে তাকায় ও তো নিশ্চয়ই দেখে কোথায় কি করেছে। আপনার একটা এবং আমার মনে দ্বৈত হয় সেই আবেগটি আপনার একটু দ্বৈত সত্তা এই মুহূর্তে। একটা ক্রিকেট বোর্ডের পরিচালক, একটা সাকিবের খুব কাছের মেন্টর। আপনি আসলে নিজে কি চান? ক্রিকেট বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছে যে ক্রিকেট বোর্ডে কিছু করার নেই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিংবা নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে। আপনি আসলে কি চান যে ও মিরপুরে বিদায় নিক, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা হোক কিংবা না সরকারের ক্রিকেট উচ্চ বোর্ডের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে বলব না। আমি এমনিতেই একজন সাধারণ মানুষ জি, হিসেবে আমি বলব যে জি।